আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভার্স ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামে কাজিনের বিয়েতে কী করলাম। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, সিলেকশন করতেছি কোন ব্যাগটা ক্যারি করতে ইজি হবে। দেন কালোটাই সিলেক্ট করলাম। তারপর আমি এই ব্যাগে সব কিছু গুছিয়ে নেব। এই তো আমি রেডি হয়ে নিচ্ছি। দেন রিক্সা করে এই তো বের হয়ে গেলাম। এই তো আমার হাজব্যান্ডের সাথে একসাথেই যাচ্ছি। অনেক এক্সাইটেড ছিলাম, দুজনে ফার্স্ট টাইম একসাথে গ্রামে আসা একা একা। এই তো দেখতে দেখতে চলে আসলাম কদমতলি। তো এখানে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে, তো অনেকটাই ক্ষুধা লেগে গেছে। তো ভাবতেছি কোনটায় খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলতেছে এই মোল্লা বিরিয়ানি হাউসটায় খাওয়ার জন্য, বাট আমার ভালো লাগেনি, তাই আর কি চলে গেলাম কাচ্চি বাড়িতে। এই তো দেখতে দেখতে চলে যাচ্ছি কাচ্চি বাড়ি। এই বসলাম, অর্ডার দিয়ে দিছি। তো দুজনে ডিসকাশন করতেছি, আর অ্যাজ ওয়েল অ্যাজ কাচ্চি বাড়ির ডেকোরেশন, ইভেন তাদের খাবার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, তাই আসলাম এখানেই। তাদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, যা খুব নাইস অ্যান্ড অ্যাট্রাক্ট ছিল। এই তো অর্ডার দেওয়ার পরে আমি নিজের কিছুটা ভিডিও করে নিচ্ছি। প্রচণ্ড ক্ষুধা লাগতেছিল, তো নিজেকে সান্ত্বনা দিচ্ছি, একটু ওয়েট করো, খাবার চলে আসবে। প্রায় 20 মিনিট পর আমাদের খাবারটা সার্ভ করা হয়। দেখতে দেখতে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত খাবার। তাদের খাবার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালোই ছিল। দুপুর টাইম ছিল, অনেকটাই ক্ষুধা ছিল। খাবার পেয়ে এক্সাইটেড ফিল করে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ, এই তো আমরা বের হয়ে গেলাম নবাবগঞ্জ দোহারের উদ্দেশ্যে। এই তো আমরা দুজনে সিএনজি নিয়ে নিলাম। আমি নিজের কিছু ভিডিও করতেছিলাম। দেখতে দেখতে আমাদের সিএনজিও ছেড়ে দিল। চড়াইল দিয়ে আমরা আসতেছিলাম। তো অনেকটাই রোদ ছিল, তা আমি খুব দুষ্টুমি করতেছিলাম, আর আমার খুব বোরিং লাগতেছিল। এই তো আমার হ্যান্ডসাম কালাচান একটু পরপর লুক দিচ্ছে। খুব বোরিং লাগতেছিল, আর এত রোদ ছিল যা বলার বাইরে। রোদের প্রচণ্ড তাপ ছিল। এই তো দেখতে দেখতে আমরা কেরানীগঞ্জ উপজেলার কাছাকাছি চলে আসছি। তা আমি বাইরের ভিউগুলা দেখতে দেখতে যাচ্ছি, রাস্তার শেষ হয় না। এত গরম ছিল যে কিছুক্ষণ পর আমি অসুস্থই হয়ে যাই। এই তো এটা হলো কেরানীগঞ্জ উপজেলা, এর পাশে হলো শরীফ ফুড কোর্ট। এইটা দেখতে দেখতে প্রায় আমরা রোহিতপুর চলে আসছি। এই রাস্তাটায় অনেক জ্যাম ছিল, অলওয়েজ জ্যাম থাকে এই রোহিতপুর। তারপর রোহিতপুর ওভারটেক করে আমরা সুন্দর সুন্দর ভিউজ দেখতে দেখতে যাচ্ছি। আমি ঘামিয়ে পুরো আক্লান্ত হয়ে গেছি। এই ঘামানোর কারণে কিছুক্ষণ পর আমি অনেকটাই অসুস্থ হয়ে যাই। এই তো প্রায় মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই এরিয়া দিয়ে যাচ্ছি। ন্যাচারালি আমার এই ঘাসগুলো অনেক ভালো লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার খুব ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, দেখো দেখো, এই হয়ে থাকলে আমি এখানে নেমে হাঁটতে যেতাম, অনেকটাই সুন্দর লাগে আমার এই জায়গা। আমি খুব অসুস্থ হয়ে যাই, প্রায় আর কিছুক্ষণ থাকলে আমি মনে হয় বমি করে দিতাম, আমার এতটাই খারাপ লাগতেছিল। যেটা আমি নিজেকে কিছুটা হ্যাপি করার জন্য দুষ্টুমি করতেছিলাম। দুষ্টুমি করতে করতে প্রায় চলে আসি। এই আর কিছুটা টাইম ছিল, আমার খুব বোরিং লাগতেছিল, আর এত রোদ ছিল, রোদের কারণে বলার বাহিরে। দেখতে দেখতে চলে আসলাম আগলা বাস স্ট্যান্ড। এইখান থেকে আমরা আবার রিক্সা করে আমাদের ডেস্টিনেশনে চলে আসি। এই তো দেখতে দেখতে আমাদের
সুন্দর প্রাকৃতিক ভিউজ দেখতে দেখতে চলে আসি। যাচ্ছি। আমার হাজব্যান্ড বলতেছে সামনে আরও সুন্দর সুন্দর প্লেস আছে, ওইখান থেকে ভিডিও নাও। তারপরেই তো নিজের কিছু ভিডিও করে নিচ্ছি। এই তো প্রায় আমার খালা শাশুড়ির বাড়িতে চলে আসছি। আর এই এরিয়া খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ, সবারই খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। এই তো আগলা মাছপাড়া চলে আসছি। আসার পর 10 মিনিট আমি রেস্ট নিতে পারিনি, আমাকে রেডি হওয়ার জন্য বলছে মেয়েদের বাড়ি হলুদ দিতে যেতে হবে। তো 10-15 মিনিটে আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি। আর রেকর্ড ব্রেক করার মতন এত তাড়াতাড়ি একটা মেয়ে রেডি হয়েছি। দেনে তো সবাই ডালা নিয়ে বের হইতেছি, ভাবি, স্বর্ণা, পিউ আর অনেকেই ছিল। এই তো চাঁদনি ছিল, আমাদের জাতীয় ক্রাশ বিয়াইন। তোর সাথে দুষ্টুমি করতেছি, অলসো আমার হাজব্যান্ডেরও ক্রাশ। এই তো স্বর্ণা, দেন এটা হলো আমাদের কিউট ভাবি হাসতেছিল। এই তো জাতির বিয়াইন, এই তো আমি খুব দুষ্টুমি করতেছি যে আরে সব মেয়েরা একসাথে হলে যা হয় আর কি। এই তো আমাদের ভাসুরের ওয়াইফ, হবু ওয়াইফ। তো এই তো আমরা হলুদ দিচ্ছি, ভাবির সাথে অনেক দুষ্টুমি করতেছি। মাশাল্লাহ ভাবি অনেক কিউট অ্যান্ড অনেকটাই মিশুক। ভাবির সাথে অনেক দুষ্টুমি করছি যে আমরা নিউ আসছি বা আমাদের আগে পিছু পরিচয় ছিল না, এটা দেখে কেউ বলবে না যে আমাদের আগে পিছু পরিচয় ছিল না। আমাদের খুব সুন্দর বর্নিং, মাশাল্লাহ। আল্লাহ এরকম সবাইকে রাখুক আর আমাদের সম্পর্ক এরকম থাকুক। দেন বাহিরে এক মামা অনেক উল্টা পুল্টা পাগলা ডান্স দিচ্ছে, তা আমরা উপভোগ করতেছি। দেন আমরা এগুলা ভাবিকে নিয়ে একটু ভিডিও নিলাম যে চলো আমরা এগুলো মেমোরি রাখি। এই তো আমাদের মামা আসছে পাগলা ডান্স দেওয়ার জন্য, অ্যান্ড সে উড়াধুরা গানে নাচছে, উড়াধুরা করে। মামার পাগলা ডান্স দেখতে দেখতে আমরা খুব এনজয় করছি। মামার এই ডান্সগুলো দেখার পর খুব এনজয় করলাম। দেন ডান্স দেখতে দেখতে আজকের ব্লগ এখানে শেষ। বাই।